আমার বড় ছেলেটার মতো যারা কাঁকরোল খেতে একদম পছন্দ করে না, যেটা ভাজা হোক বা রান্না হোক, তাদের জন্য আজকের এই রেসিপিটা। যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যেভাবে আমার বড় ছেলেটাকে এভাবে কাঁকরোল ভর্তা করে দিলে আমার বড় ছেলেটা খুব চেটেপুটে খায়। আপনারা সবাই জানেন প্রতিটা সবজিতেই আলাদা আলাদা ভিটামিন পুষ্টিতে ভরপুর থাকে। সেগুলো বাচ্চারা ওভাবে না খেতে চাইলে যেভাবে খেতে তারা পছন্দ করে সেভাবেই করে দেওয়া ভালো। মানবদেহের প্রতিটা সবজিরই প্রয়োজন, তাই না? তাই আমি যেভাবে ওকে কাঁকরোলের ভর্তা করে দিই, প্রথমে কাঁকরোলটা ভালো করে আস্ত অবস্থায় ধুয়ে নিয়ে দেখেন এই যে 6-7টা টুকরো করে এভাবে নিয়েছি যাতে একটু সিদ্ধ হতে ভালো হয়। কাঁকরোলটা এভাবে একটু পোড়া পোড়া করে নিলে ভর্তা করলে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে, খুবই ভালো লাগে ভর্তাটা। আমি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করিনি, দেখেন হালকা মানে 50% সেদ্ধ হয়েছে। তারপর এই কাঁকরোলের এইগুলো আপনি ভালো করে ছুটিয়ে ভালো করে পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নেবেন যাতে কালো কালো ভাবটা না থাকে। কড়াইতে তেল গরম করে 4-5 কোয়া রসুন দেবেন, তারপর দেবেন 2টা পেঁয়াজ ফালি ফালি করে কেটে এভাবে। তারপর পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। আপনারা একবার হলেও কাঁকরোলের ভর্তাটা এভাবে করে খাবেন, তারপর আমাকে ফিডব্যাক জানাবেন। আশা করি আপনাদের সবারই এইভাবে ভর্তাটা অনেক মজা লাগবে। মাত্র 2টা কাঁকরোল দিয়ে 3 থেকে 4 জনে অনায়াসে খেতে পারবেন, পেট ভরে ভাত খেতে পারবেন। তারপর এই যে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেই যে ধুয়ে রাখা কাঁকরোলটা, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রাখা কাঁকরোলটাকে দিয়ে দেব। সেই কাঁকরোলটা দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে আমি 2টা কাঁচামরিচ 2টা শুকনো মরিচ দেব, দিয়ে একটু আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে আগুন কমিয়ে একটু লবণ দেব। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে আগুন কমিয়ে বারবার করে একটু সেদ্ধ করে নেব ভালো করে। আমি তো 50% সেদ্ধ করছিলাম, 50% সেদ্ধ করছিলাম আর 50% সেদ্ধ করি না। এই যে দেখেন এখন পুরো একদম সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপর মাত্র 3টা চিংড়ি মাছ দিলাম, আর কিছু চিংড়ি মাছের ওই যে মাথার যে অংশটা ছিল নরম অংশটা সেটা দিয়ে দিলাম। এটা একটু লাস্টের দিকে দেবেন, তা না হলে প্রথম দিকে দিলে বেশি ভাজা ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা সম্পূর্ণ অপশনাল। দিলে একটু গ্রানটা চেঞ্জ হয়ে যায়, এই যা। তারপর আপনারা এরকম একদম ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর আপনারা পাটায় বেটে নেবেন। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তা ভর্তার জিনিসটা পাটায় বেটে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এই যে আমি 2টা বাটা দিয়ে নিয়েছি একটু মিহি করে। আপনারা একবার হলেও এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক জানাবেন। মাত্র 2টা কাঁকরোল দিয়ে এত সুন্দর একটা লোভনীয় ভর্তার রেসিপি। এরকম একটা ভর্তা হলে দুপুরে আর কিছু লাগে না। আমার ছেলেটা তো চেটে পুটে খেয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।